আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2016 ওপেন ক্রিয়েট করতে হয়, রিনেম করতে হয়, সেভ করতে হয় ইত্যাদি। তো আমি প্রথমে একটি এমএস ওয়ার্ড 2016 তৈরি করার জন্য ডেস্কটপের বা আমার ফোল্ডারে যে কোনো জায়গাতে, ঠিক আছে, মাউস পয়েন্টার রেখে, এই যে আমি ডেস্কটপে তৈরি করব, এই যে মাউস পয়েন্টার রেখে মাউসের ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করলে এরকম একটা পপ আপ মেনু ওপেন হবে। এই মেনু দেখেন নিউ লেখা আছে, আমরা নিউতে যাব। নিউতে যাব, নিউতে গিয়ে দেখেন এখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করব। আমি ক্লিক করলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই ফাইলটা তৈরি হয়ে গেল এবং এখানে লেখা আছে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2000। স্যার, এখানে 4 লেখা আছে। 4 অর্থ হচ্ছে এখানে এটা দিয়ে 4টা। দেখি এর আগে কিন্তু আরো 3টা আছে, চেক করি। এই যে একটা নিউ মাইক্রোসফট, এই যে একটা, 2টা, এই যে একটা, 3টে, একটা, 4টা। তো যাই হোক, এই সবুজ রঙের, সরি নীল রঙের, এর অর্থ হচ্ছে এটাকে আমরা রিনেম করতে পারবো। ধরেন আমি এটাতে লিখব মাই ফাইল, MY, মাই, FILE, মাই ফাইল লিখলাম। দেখেন লাভ পাচ্ছে, এই মাউস কারসরটা কিন্তু লাফাচ্ছে, একবার আসছে একবার হারায় যাচ্ছে। এর অর্থ আপনি আরো কিছু লিখতে পারবেন, আরো কিছু লিখতে পারবেন। তো আমি অত কিছু লিখতে চাচ্ছি না, আমি ডেস্কটপের উপর অন্য জায়গাতে ক্লিক করব। অন্য জায়গায় বাইরে ক্লিক করার সময় দেখেন এটা রিনেম হয়ে গেল মাই ফাইল। যদি মনে করেন যে এটাকে আমি আবার রিনেম করব, যতবার ইচ্ছে ততবার আপনারা রিনেম করতে পারবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে, রাইট বাটনে ক্লিক করে রিনেম, এই যে রিনেম আছে না, এখানে ক্লিক করবেন। রিনেমে ক্লিক করলাম, দেখেন আবার সবুজ হয়ে আছে। মাই নিউ ফাইল আমি রিনেম করলাম 2025, বাস। সাইডে ক্লিক করলাম, দেখেন রিনেম হয়ে গেল এটা আমার। এটা আমি ওপেন করব। এখন ডবল ক্লিক করব, ডবল এটার উপর ডবল ক্লিক অথবা একটা ক্লিক করব। দেখেন এটা সিলেক্ট হয়ে আছে। দেখেন এর চারদিকে দেখেন একটা আয়তক্ষেত্র, মানে একটা আকার তৈরি হয়ে আছে। এই আকারের অর্থ হচ্ছে এটা সিলেক্ট। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এবার এটা সিলেক্ট। এখানে ক্লিক করাম, এটা সিলেক্ট। অর্থাৎ যার উপরে ক্লিক করবো সেটা সিলেক্ট হয়ে যাবে। এটা করে সিলেক্ট হওয়া। এবার আমি কী করবো, কিবোর্ডের ইন্টার, ENTER, ইন্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এটা ওপেন হয়ে যাবে। এই যে ওপেন হয়ে গেল। আচ্ছা, এই পেজটা অনেক বড় হওয়ার কারণটা আমি একদম বলি। এই দেখেন, দেখেন এখানে লেখা আছে কত, 160%, 160%। এবার এটাকে আমরা ছোট করব। কিভাবে, কন্ট্রোল চেপে ধরে মাউস পাকাবো, অথবা এই যে এটাকে বাম থেকে ডান থেকে বামের দিক নিয়ে আসবো, ঠিক আছে। অথবা এই পাশে দেখেন একটা মাইনাস একটা আইকন, অর্থাৎ বিয়োগ চিহ্ন আছে একটা, অর্থাৎ জুম আউট। এটা খালি ক্লিক করবেন, দেখেন এটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। দেখেন আস্তে আস্তে ছোট হয়ে যাবে, এই যে, ঠিক আছে। প্লাসে ক্লিক করবেন, আস্তে আস্তে বড় হয়ে যাবে। অথবা কন্ট্রোল চেপে ধরে মাউস হুইল পাকাবেন, দেখবেন এটা ইচ্ছা মতো ছোট বড় হবে, ঠিক আছে। আমি 100% রাখতে চাচ্ছি, 100, এই যে 100% হয়ে গেল। এই হয়ে দেখেন মাই, দেখেন এটা হচ্ছে টাইটেল বার, দেখেন লেখা আছে মাই নিউ ফাইল 2025 লিখে আছে। আচ্ছা, আমরা আরেকবার ট্রাই করি অন্যরকম ভাবে। এই যে দেখেন লেখা আছে, এটা উইন্ডোজ বা আপনি যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইউজ করেন এরকম সার্চ বার থাকবে, 7ও থাকবে, উইন্ডোজ 7ও থাকবে। টাইপস হেয়ার টু সার্চ, এখানে সার্চ করতে বলছে। এখানে আমরা সফটওয়্যার সার্চ করতে পারবো, আমার মানে আমাদের ইনস্টল করা আছে এরকম কিছু। তো আমি ক্লিক করলাম, ক্লিক করে ওয়ার্ড লিখব, WORD। দেখেন ওয়ার্ড লেখার সঙ্গে সঙ্গে 2016 চলে আসছে আমার সামনে, ঠিক আছে। 2016 চলে আসছে, একবারে হাজির। আপনি জাস্ট ক্লিক করবেন, এখানে ক্লিক করলে হবে, এখানে ক্লিক করলে হবে, ওপেনে ক্লিক করলে হবে। আমি এখানে ক্লিক করতেছি, দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন হচ্ছে।
এবার আমাকে বলতেছে এখানে যে এই যে আমার আগের যে ফাইলগুলো আছে এগুলো আমি ওপেন করব, না এখান থেকে আমি আমার ইচ্ছা মতো পছন্দ মতো যে ফরম্যাটটি প্রয়োজন সেটা আমি ব্ল্যাঙ্ক ওপেন করি। এটা ব্ল্যাঙ্ক মানে ফাঁকা, কিছু লেখা থাকবে না। দেখেন এগুলো সব লেখা আছে, ডিজাইন করা আছে। আমি এটাতে ক্লিক করতেছি, এই যে ক্লিক করলাম, দেখেন ওপেন হয়ে গেল। এবার দেখেন টাইটেল বারে লেখা আছে ডকুমেন্ট ওয়ান। ডকুমেন্ট ওয়ান এটা ডিফল্ট নেম, অর্থাৎ কোম্পানির দেওয়া নেম। তো এইটাকে কিন্তু আমাকে সেভ করতে হবে, ঠিক আছে? এটাকে আমাকে সেভ করতে হবে। না সেভ করলাম না, দেখেন সেভ করলাম না। কোথায় আছে আমাকে বলতে পারবো কোথায় আছে? না, এটা সেভ হয় নাই, ঠিক আছে? আমি আবার যাচ্ছি, ওয়ার্ড, WORD, ওয়ার্ড লিখলাম, আবার ক্লিক করলাম, ওপেন হয়ে যাচ্ছে। আবার ব্ল্যাঙ্কে ক্লিক করতেছে, এই যে দেখেন ডকুমেন্ট ওয়ান, অর্থাৎ এটা কিন্তু সেভ ফাইল না, তা সেভ নাই কিন্তু এটা আমার কাছে, ঠিক আছে? আপনি অনেক কিছু লিখলেন, লিখে কারেন্ট চলে গেল, বিদ্যুৎ চলে গেল, বা আপনি ক্লোজ করে দিলেন। অবশ্য লিখলে পরে আপনি যদি এখানে লিখে ক্লোজ করলে সেভ সেভ চাইবে, ঠিক আছে? সেভ আমি আরেকবার দেখাই, যদি আপনি কিছু লিখেন তাহলে এখানে সেভ করলে, এখানে ক্লোজ করলে সেভ অপশন আসবে। আবার আপনি সেভ করতে পারেন যে ফাইল থেকে। আমি দুইভাবে দেখাবো। ফাইলে গেলাম, ফাইলে গিয়ে দেখেন দেখা আছে সেভ, সেভে ক্লিক করলাম। আপনি কোথায় সেভ করবেন? দিস পিসি। পিসিতে অনেক জায়গা আছে, কোন জায়গায়? ডেস্কটপে যাব। যদি আপনি ব্রাউজ করেন, ব্রাউজে ক্লিক করলাম, দেখেন ব্রাউজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে আমার সামনে যে যত ড্রাইভ, সফটওয়্যার ড্রাইভ, ভিডিও গেম, ঠিক আছে, অনেক ড্রাইভ আমার সামনে হাজির। এভাবে আপনি এই যে ডেস্কটপ, মাউসের হুইল পাকাবেন অথবা এটাকে স্ক্রল করবেন উপরে নিচে, এই দেখেন ডেস্কটপ আসছে, ডেস্কটপে করতে পারবেন, ঠিক আছে? ডেস্কটপে গিয়ে এই যে এখানে এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে লিখবেন নিউ ফাইল। নিউ ফাইল, এটা 2 দিবা, 2 দিলাম, নিউ ফাইল 2 ডেস্কটপে। এই দেখেন নিউ ফাইল 2 নাম হয়ে গেল। এবার গুণ চিহ্ন দিলাম, দেখেন যে নিউ ফাইল 2, ঠিক আছে? এটাকে আমরা আর একভাবে সেভ করতে পারি, দেখাই। ফাইলে যাব, এই যে সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করব, একইভাবে ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে গেলাম। এবার অন্য জায়গায় সেভ করব, ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে সফটওয়্যারের মধ্যে গেলাম বা ভিডিওর মধ্যে গেলাম, ভিডিও এটা আমার এই জায়গায় নিউ ফাইল 2, এই যে সেভ। তাহলে ভিডিওর মধ্যে এখন যাব, এই যে ভিডিওর মধ্যে গেলাম, নিউ ফাইল 2, এই যে নিউ ফাইল 2 ওপেন হয়ে গেল, ক্লোজ করে দিলাম। আমি আবার ওপেন করতেছি, আমি কিছু লিখবো এখানে, ঠিক আছে? আমি লিখলাম, লিখে আমি ক্লোজ করে দিলাম। দেখেন বলছে যে ওয়ান টু সেভ ইউর চেঞ্জ টু নিউ ফাইল 2, তুমি কি এটা সেভ করতে চাচ্ছ? তুমি যে চেঞ্জ করলে, পরিবর্তন করলে, সেভ ক্লিক করলে সেভ হবে। ডো নট মানে সেটা, এই লেখাটা কিছুই সেভ হবে না। আমি এই যে ডো নটে ক্লিক করছি, হ্যাঁ, ক্যান্সেল করলে মানে এটা বাতিল হয়ে গেল। ডো নট সেভ, খেয়াল করবেন, ডো নট সেভ দিলাম, দেখেন এখানে কোনো সেভ থাকবে না। আমি আবার ওপেন করতেছি, ওই ওই সেভটা নাই, আমার নাম মোহাম্মদ জহুরুল হক, এটা কিন্তু নাই, ঠিক আছে? এবার আমি একটু চেঞ্জ করে দেখাই। এটা একটু বড় করে লেখাটাকে। আচ্ছা, এখন আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে? দেখেন বলছে সেভ, আমি সেভে ক্লিক করলাম, এবার কিন্তু সেভ হয়ে আছে। এটা ওপেন করতেছি, ডাবল ক্লিক করে দেখেন এটা কিন্তু সেভ হয়ে আছে। আচ্ছা, এবার মনে করেন আরেকটি ভাবে আমরা ওপেন করতে পারি। এই যে দেখেন এটা হচ্ছে স্টার্ট বাটন,
এটা হচ্ছে আমাদের স্টার্ট বাটন। আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পিসিতে যত সফটওয়্যার ইনস্টল করা আছে সব কিন্তু এখানে আছে, এই জায়গাতে আছে, ঠিক আছে সব। এই দেখেন ওয়ার্ড, আমি ক্লিক করলাম, আমি এবার এটা ক্লিক করব, ওপেন হয়ে গেল। দেখেন ডকুমেন্ট 1। এখন থেকে আমাকে ওই আগের মতো সেভ করতে হবে, ঠিক আছে। ফাইলে গেলাম, সেভ এসে বা সেভে যাব, ব্রাউজ করব, কোথায়, ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে টাইপ নাম দিতে বলতেছে, ফাইল নেম 3 দেবো, এটা 3 নামে সেভ হয়ে গেল। এই যে ফাইল নেম 3 সেভ হয়ে গেল। আচ্ছা, এটা কি হলো আমার সামনে, ওপেন হয়ে গেল। এই যে আমরা আগেই জেনেছি হোম একটি ট্যাব, ইনসার্ট একটি ট্যাব, ডিজাইন একটি ট্যাব, লেআউট একটি ট্যাব, এগুলো সব হচ্ছে একটি ট্যাব। এবং প্রত্যেকটি ট্যাবের আন্ডারে কি আছে, কিছু কমান্ড গ্রুপ আছে। যেমন এই যে পেজেস একটা কমান্ড গ্রুপ, টেবিলস, ইলাস্ট্রেশন, এই যে এইগুলোর নাম হচ্ছে কমান্ড গ্রুপ, এগুলোর নামে যে নিচের নাম। আর এগুলো হচ্ছে কি কমান্ড, এগুলো আমরা প্রয়োগ করব। আর ফাইলে ক্লিক করলে কি পাবো, দেখেন অনেকগুলো অপশন পাবো। একটা হচ্ছে কি নিউ, ঠিক আছে, ইনফরমেশন, তারপর হচ্ছে নিউ। যাক আমরা এই বিষয়ে জানবো, এগুলোর আমরা ব্যবহারও দেখবো অনেক। তো এই হচ্ছে প্রথমে ফাইল ওপেন এবং ক্লোজ বা রিনেম করা। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।